নমস্কার বন্ধুরা, আমার আরেকটা ভিডিও সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। ঠান্ডাও পড়েছে বহুত। তো যাই হোক, আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড যে স্টার্টার থাকে সেটাতে রিভার্স সাইডও চলবে, ফরওয়ার্ড সাইডও চলবে, মানে উল্টাও ঘুরবে, সোজাও ঘুরবে। তো ওটাতে কী কী জিনিস লাগে, কী কী লাগবে সেটা একবার দেখে নাও। কন্ট্রোলের জন্য এমসিবি আছে, ওভারলোড রিলে, রিভার্স কন্ট্যাক্টর, ফরওয়ার্ড কন্ট্যাক্টর, একটা এনসি স্টপ পুশ বাটন, একটা স্টার্ট, রিভার্স স্টার্ট, ফরওয়ার্ড স্টার্ট পুশ বাটন, দুটা অ্যাডন ব্লক। আর তৈরি করার আগে একটা নিজের থেকে ডায়াগ্রাম বানাই নিলে ভালো হয়। তো আমি একটা ডায়াগ্রাম বানাই নিয়েছি। এই ডায়াগ্রাম দেখে দেখে আমরা ফিডারটা তৈরি করব। তো চলো ভিডিওটা স্টার্ট করছে। এমসিবির আউটপুট থেকে আমরা কন্ট্যাক্টরের ওভারলোড ড্রিলের 95 টার্মিনালে নিয়ে আসবো, যেটা ড্রয়িংয়ে আমার এমসিবি থেকে 95, তারপরে 96 থেকে একটা লুপ নিয়ে স্টপ পুশ বাটনে লাগাবো। আমরা কানেকশানটা করে নিই। এমসিবি থেকে 95, 96 থেকে বার করে আমার স্টপ পুশ বাটন, আর স্টপ পুশ বাটনের আউটপুট টার্মিনাল থেকে বার করে একটা রিভার্সের স্টার্ট আর একটা ফরওয়ার্ডের স্টার্টে আমাদেরকে এইখান থেকে লুপ লাগাই নিতে হবে। আমরা লুপটা লাগাইলি। তা আমরা রিভার্সের স্টার্ট আর ফরওয়ার্ডের স্টার্ট আমরা কানেকশান করে নিয়েছি। এবারে রিভার্সের স্টার্ট পুশ বাটন থেকে আমাদেরকে আনতে হবে ফরওয়ার্ডের এনসিতে ঢুকাবো। ফরওয়ার্ডের এনসি থেকে বার করে পরে আমরা রিভার্স কন্ট্যাক্টরের A1 টার্মিনালে কানেকশান করব। তো কানেকশানটা করে নিয়েছি। আমাদের A1 কানেকশান আমরা করে নিয়েছি। এরপর যে আমার ফরওয়ার্ড কন্ট্যাক্টরটা আমি যেটা অন করব সেটার থেকে ইয়ার আউটপুট টার্মিনাল থেকে রিভার্স কন্ট্যাক্টরের এনসি থেকে ঢুকাবো, আর এই এনসি থেকে বার করে আমরা ফরওয়ার্ড কন্ট্যাক্টরের A1 ঢুকাবো। তো কানেকশানটা করে নিয়েছি। এবারে এই এনসি থেকে ফরওয়ার্ড কন্ট্যাক্টরের A1 কানেকশানটা করে দিল। তো আমার এমসিবি থেকে আছে ওভারলোড রিলের 95-এ ইনপুট, 96 থেকে আউট হয়ে পড়ে আমার স্টপ পুশ বাটন থেকে দুটা তার বেরিয়েছে, একটা রিভার্সের স্টার্ট, একটা ফরওয়ার্ডের স্টার্ট। রিভার্সের স্টার্টটা কী করছে, আমরা ফরওয়ার্ড কন্ট্যাক্টরের এনসি থেকে নিয়ে যায় পরে আমরা রিভার্স কন্ট্যাক্টরের A1 ঢুকাচ্ছি, আর ফরওয়ার্ডেরটা আমরা কি করছি, রিভার্স কন্ট্যাক্টরের এনসি থেকে ঢুকাই পরে আমরা ফরওয়ার্ড কন্ট্যাক্টরের A1 ঢুকাচ্ছি। এই আমার
ফেজ সাপ্লাই যেটা আসছে ফেজ সাপ্লাই ডায়াগ্রামটা কমপ্লিট হলো। এবারে নিউট্রালটা কি করব, নিউট্রালটা আমার দুটা কন্ট্রাক্টরের আমার চাই, দুটা কন্ট্রাক্টর থেকে আমি লুপ করে পরে আর এই এমসিবি থেকে কানেকশানটা করে দিচ্ছি। এই একটা আমার A2 টার্মিনালে ঢুকে গেল, আর একটা আমার A2 টার্মিনালে ঢুকে গেল, দুটা কন্ট্রাক্টরে নিউট্রাল চলে এলো। এবারে এটা হচ্ছে ইন্টারলক সিস্টেম, দুটা কন্ট্রাক্টর একসাথে হোল্ড হবে না, যার জন্যে এই কানেকশানটা করার। যখন এই কন্ট্রাক্টরটা হোল্ড থাকবে তখন এই কন্ট্রাক্টরটা অন হবে না, যখন এই কন্ট্রাক্টরটা অন থাকবে তখন এই কন্ট্রাক্টরটা অন হবে না। ইয়ার পর আমাকে করতে হবে ইয়ার হোল্ডিং সার্কিটটা। তো হোল্ডিং সার্কিটটা কীভাবে করব চলো দেখে নাও। হোল্ডিং সার্কিটটা কীভাবে বানাবো, এই সুইচটা হচ্ছে আমার ফরওয়ার্ড কন্ট্রাক্টর। তো আমাকে দেখতে হবে এই সুইচটা এইখান থেকে গেছে, এখান থেকে যাওয়ার পর আমার ফরওয়ার্ড কন্ট্রাক্টরে ঢুকেছে, তার মানে এই NO আর NC থেকে আমাকে একটা লুপ নিতে হবে। যেহেতু আমার এই দিকে দুটা তার ঢুকে আছে তার জন্য আমি এইখান থেকে একটা তার কানেকশান করে পরে আমি ফরওয়ার্ড কন্ট্রাক্টরের NOতে ঢুকাবো, আর এই NOর আউটপুট থেকে আমি A1 একটা লুপ করে দেবো। কানেকশানটা করে নিই। এই NOতে একটা ঢোকালাম, ইয়ার ইনপুট টার্মিনাল থেকে, আর ইয়ার NO থেকে একটা লুপ হয়ে A1 টার্মিনালে কানেকশান করে দিয়েছি। আমার ফরওয়ার্ড কন্ট্রাক্টর হোল্ডিং সিস্টেম হয়ে গেছে। এবারে রিভার্স কন্ট্রাক্টরের হোল্ডিং সিস্টেম সেভাবে করব যেটা আমার রিভার্সের আমি স্টার্ট সুইচটা আছে তার ইনপুট থেকে একটা লুপ বার করে আমি রিভার্স কন্ট্রাক্টরের NOতে ঢোকাবো, আর ইয়ার NO থেকে একটা লুপ নিয়ে A1 টার্মিনালে ঢোকাবো। তো কানেকশানটা শুরু করে দিচ্ছি। এই NOতে কানেকশান হয়ে গেছে, আর ইয়ার NOর আউটপুট থেকে A1 টার্মিনালে কানেকশান করে দিলে আমাদের হোল্ডিং সিস্টেম স্টার্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর তারপরেও কিছু কাজ আছে, ইন্ডিকেশনটাও কানেকশান যদি হয় ভিডিওটা যদি লম্বা হয়ে যাবে বহুত, যার জন্য ইন্ডিকেশন পরে অন্য দিন করে দেবো। আমাদের সার্কিট কমপ্লিট। এবারে এখানে আমাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, যেহেতু আমাদের কন্ট্রাক্টর 110 বোর্ডে 110 ভোল্টেজ 110 ভোল্টেজের, ইয়ার কন্ট্রাক্টর 220 থাকে, তো এটা আমাদের 110 ভোল্টেজের বোর্ডে, আমাকে 110 ভোল্টেজের পাওয়ার সাপ্লাই আমাকে এখানে দিতে হবে। সাপ্লাই দিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, বুঝাবার জন্যে আমরা ইন্ডিকেশনও কানেকশান করে দিয়েছি। তো যখন আমরা স্টার্ট করবো ইন্ডিকেশন জ্বলবে, ট্রিপের ইন্ডিকেশন জ্বলবে। তো আমাদের পাওয়ার সাপ্লাই এসে গেছে 110 পাওয়ার সাপ্লাই। আমরা পাওয়ার সাপ্লাইটাকে অন করলাম। মোটর এখন আমাদের অফ কন্ডিশন আছে। অফ কন্ডিশন আমার ইন্ডিকেশন আমি দিই না এই কারণে, কারণ আমার
অ্যাডন ব্লকে এনসি নাই, আমার এনসি দরকার, যার জন্য আমি দিতে পারলাম না। তো একবার প্রথমে রিভার্স অন করছি, অন কর, অন হয়ে গেল। আমার পাওয়ার চলে আসবে, যেহেতু আমার পাওয়ার কন্ট্রোল দিয়া করা নাই। এরপর আমি ফরওয়ার্ড কন্ট্যাক্টর অন করছি, ফরওয়ার্ড কন্ট্যাক্টর অন হয়ে গেল। কন্ট্যাক্টর আমার হোল্ডে আছে, বন্ধ কর। ফরওয়ার্ড কন্ট্যাক্টর, রিভার্স কন্ট্যাক্টর হয়ে গেল। এবারে মোটরটা ট্রিপ হবে, ওভারলোডে ট্রিপ হবে বা কিছু হবে, তো একবার ট্রিপ করাই দেখছি। আমার ট্রিপ হয়ে গেল, রিসেট করে দিয়েছি। ঠিক ঠিক তো রিভার্স ফরওয়ার্ড স্টার্টার কিভাবে বানাতে হয় ভালো করে বুঝাইলাম। এবারে যদি কিছু ভুল থাকে তো কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো আজকের মতন চললাম, পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব জলদি। ভালো থাকবে সবাই।